মৎকর্মকৃত মদ্ভক্ত সঙ্গবর্জিত। নিরৈব সর্বভূতেষু চ সমাম এতি পাণ্ডব। ভগবান এত সুন্দর করে বুঝালেন আপনাদের ন্যায় সমস্ত অর্জুনকে। ভগবান হলো পরাম্বিত। ভগবান বলছেন, হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয় আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব বিহিত, তিনি অবশ্যই আমাতে লাভ করবেন। বিষয়টা একটু ভাববেন। গত লক্ষ্মী পুজোর পরেই একাদশী, আগামীকালকে লক্ষ্মী পুজো, আজকে শুরু হয়েছে লক্ষ্মী পুজো। আগামীকাল থেকে গোটা বৈষ্ণব সমাজ ভগবানের কাছে দামোদর ব্রতর প্রদীপ প্রজ্বলন শুরু করবে। দামোদর ব্রতে ভগবানের নিষ্ঠার সহিত যারা প্রদীপ ভক্তি সহকারে প্রদীপ প্রজ্বলন করে, ভগবান তাদের অনেক অনেক কৃপা দান করে। আমাদের সকলেরই উচিত, আপনারা সবাই প্রদীপ প্রজ্বলন করবেন তো? আগামী কাল থেকে শুরু হবে। লক্ষ্মী পুজো আজ শুরু হয়েছে। যারা পূর্ণিমা মেনে কোজাগরী লক্ষ্মী পুজো করেন এবং আগামীকালকে 9টা কত পর্যন্ত পূর্ণিমা থাকবে, কিন্তু আগামীকাল বৈষ্ণবদের সারাদিন এই পূর্ণিমার একটি ভাব ধারায়, তা আগামীকাল থেকেই শুরু হবে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন। আমরা সবাই প্রদীপ হাতে নিই, প্রদীপটাই নেবেন আপনারা, ঘি প্রদীপ, একটু কর্পূর দেবেন বা তেল দিয়ে ঘিয়ের প্রদীপ সুন্দর করে সাজাবেন। সেই প্রদীপ ভগবানের ঠিকই চরণে, একদম প্রথমে তার চরণ অনুসরণ করে তার চরণে প্রদীপ প্রজ্বলন কতবার করবেন? মায়েরা আপনারা সকলেই তো জানেন, 4 বার করতে হবে, 4 বার। তার বক্ষ মাঝে 2 বার প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং তার মুখমণ্ডলে 3 বার প্রদীপ প্রজ্বলন দর্শন করাতে হবে এবং সর্বাঙ্গে, ভগবানের সর্বাঙ্গে 7 বার প্রদীপ প্রজ্বলন করতে হবে। এটা শাস্ত্রজ্ঞ মতে আমাদের মহাজনরা জানিয়েছেন। তার একটা ছোট্ট মার্ক বলছে 4237। এবং আগামীকালকে থেকে অভিসন্ন যারা ভগবত্তম ভাবনায়, শুদ্ধ চেতনায় বৈষ্ণবেরা অনেকেই অভিসন্ন প্রসাদ পাবেন। অভিসন্ন প্রসাদটা কি? মধ্যাহ্নকালীনে ঠিক 12টায় ভগবানকে ভোগ লাগাও, চৌরিতে পাকশাক করো, প্রসন্ন প্রসাদ রান্না করে ভগবানকে নিবেদন করা হবে এবং মধ্যাহ্নে একবারই তিনি সেই কুমারী প্রসাদ সেবা করবেন, পাবেন। এবং রাত্রেবেলা গুরু মহারাজরা বলছেন বা মহাজনরা বলেন যে কিছু একটু নিও, সামান্য কিছু, হয়তো একটু সামান্য একটু ফল হতে পারে, সেই ফল সেবা আনতে এবং সারা দিন মূলত কর্ম করা উচিত ভগবতম চেতনায়। ভগবানের জপ করা উচিত, সাধু সঙ্গ করা উচিত, তার মাহাত্ম্য কথা আস্বাদন করা উচিত, গ্রন্থ পাঠ করা উচিত। সারাটা দিন মূলত ভগবানকে নিয়েই সর্বকর্ম কাজে আমাদের লিপ্ত থাকা উচিত। তবে হবে শুদ্ধতার সহিত চতুর্মাস্য ব্রত পালন। আপনারা সবাই করবেন। এই চতুর্মাস্য ব্রত
ভগবান খুব নিষ্ঠার সহিত তার শুদ্ধ ভক্তদের উদ্ধারের রাস্তা দেখিয়েছেন আমাদের মহাজনেরা। মহাজনী কথা আমাদের সকলেরই শোনা উচিত। শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান কৃষ্ণ খুব সুন্দর করে অর্জুনকে এত পুঙ্খানুপুঙ্খভাবে তার লীলাসমূহ কথা নয়, তার পারসাঙ্গিক চেতনার কথা শুরু করেছিল। এবং আমরা বারবার ভাগবতম কথা কীর্তন, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করে তার যে সুন্দর স্বীকারোক্তি, তার যে সুন্দর ভাবধারা আমাদের সকলেই গ্রহণ করা উচিত, আমি এটা মনে করি। এবং ভাগবতম কথা যদি আস্বাদন করতে হয়, শুদ্ধ ভক্তের মুখেই আস্বাদন করা উচিত। অভক্তের মুখে ভাগবতম কথা আস্বাদন করে খুব একটা পারমতাত্ত্বিক উন্নতি হওয়ার কোনো জায়গা নেই, লক্ষণ হয় না। একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবানকে নিবেদিত যে কর্মের মধ্যে যুক্ত থাকা, মহাজনরা যেভাবে আমাদের নির্দেশিকা দিয়েছেন আপনারা জানেন সকলেই। তবু তদ্রূপ আজকের এটি বিশেষ আসরে আপনাদের সামনে আজকের এই লক্ষ্মী পুজো উপলক্ষে এক গৃহ মন্দিরের লক্ষ্মী পুজো কথোপকথনে তার বাড়িতে ইচ্ছা হয়েছে আজকের একটু ভাগবতম কথা তিনি আস্বাদন করবেন। এই যে পূজার ঘন্টা চলছে, সাত্বিকভাবে সুন্দরভাবে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা চলছে। ভগবানকে ভোগ লাগিয়ে সেই ভোগের প্রসাদ মা লক্ষ্মী দেবীকে দান করবেন, তাকে দেবেন। তিনি সেবা অন্তে তারপরে আমরা সবাই প্রসাদ পাব। এই যে সুন্দর চেতনার কথা, সুন্দর ভাবধারার কথা, সাত্বিক চেতনায় মায়ের আরাধনা, মায়ের পূজা অর্চনা, ভগবানের প্রসাদ পাওয়ার জন্যই তো সঠিক মূল্যায়ন হয়। তাই সবাইকে বলছি আপনারাও এমনি সাত্বিক চেতনায় পূজা করুন, প্রসাদ পাবেন। আপনারা সবাই মিলে একবার বলুন না জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের ভাবধারা সকলের মাঝে ভাগবতম চেতনা, আর মূলত লক্ষ্য রাখা উচিত সংস্কার। সংস্কারটা হলো মূল এই জীবনের শুদ্ধতা, ভাবনা, এবং সেইভাবে ভাবিত হওয়া উচিত। আমি সকলের কাছে আমি এইটাই ভাববো, আপনারা সংস্কারের মধ্যে থাকুন। সংস্কার না হলে কখনোই এই বিষয়টা উপলব্ধি আসবে না। আজকের এই ভাগবতম কথায় আপনারা কতটুকু বন্ধু কি জানবেন সেটা আমি জানি না, তবে এটুকু বলতে পারি, এই যে গৃহ মন্দিরে যে প্রভুর আজকের আপ্যায়নে আত্মীয়তা আমি আসতে পেরেছি, ধন্য ধন্য তিনি, ধন্য তার পরিবার। এই ভাগবতম কথাই তাদের আরো ধন্যতা একটি জায়গায় নিয়ে আসবে। কারণ শুদ্ধ ভাগবতম আমাদের শুদ্ধ সঠিক